100 ডায়ালে ফোন যায় লালবাজারের কাছে এবং পরবর্তীকালে কসবা থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং এই দুজনকে আটক করে তারা থানায় নিয়ে যায়। এ রাজ্যে 1.5 লক্ষ সিভিক পুলিশই বা সিভিক ভলেন্টিয়ারই কোনো না কোনো রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত। এদের না আছে কোনো প্রশিক্ষণ, না আছে কোনো ধরনের প্রফেশনালিজম বা পেশাদারিত্ব। এই আধা ব্যবস্থায় এই সিভিকেরাই এখন থানার ডাকমাস্টার, এই সিভিকেরাই উর্দি পড়া পুলিশ সরকারি গুন্ডা, এই সিভিকেরাই সরকারি খোঁচর। এই সরকারকে যতক্ষণ না বঙ্গোপসাগরে বিসর্জন দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আধা ব্যবস্থা কায়েম থাকবে। প্রায় 5 বছর ধরে প্রগতি ময়দান থানায় সিভিক ভলেন্টিয়ারের কাজ করত অভিযুক্ত নীরজ সিং। শুক্রবার রাতে প্রগতি ময়দান থানার পুলিশ ব্যারাকে ঢুকে কনস্টেবল নিত্যানন্দ রায়ের পোশাক চুরি করেন নীরজ। তারপর পুলিশের সেই উর্দি পরে কসবার বাবলাতলায় স্থানীয় দোকানদার, বাইক আরোহী, গাড়ি চালকদের কাছ থেকে টাকা তুলেছিল বলে অভিযোগ উঠে এসেছে স্থানীয় সূত্রে। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে পুলিশ ব্যারাকে গিয়ে এভাবে কনস্টেবলের পোশাক চুরি করা সম্ভব হলো সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে? ব্যারাকে কি প্রয়োজনীয় নজরদারি ছিল না? কেন সে এই পোশাক চুরি করেছিল, এই কসবা থানা এলাকায় কেন অশান্তি সৃষ্টি করতে গেছিল, তার লক্ষ্যটা কী ছিল, তার সঙ্গে আরও একজন ব্যক্তি ছিল, তার ভূমিকা কী ছিল, সমস্ত বিষয়টাই কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখছেন, তেমনটাই কলকাতা পুলিশ সূত্রে খবর। এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তও করা হতে পারে, তেমনটাও কলকাতা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। কোনো সিভিক সে পুলিশের ইউনিফর্ম করে অন্যায় কাজ করেছে, তাকে অ্যারেস্ট করছে, তার এগেইনস্টে ব্যবস্থা হবে। একেবারে গোটা পুলিশ প্রশাসনটাকে ধ্বংস করে পুলিশের মাথায় কনস্টেবল ফনস্টেবল নতুন নিয়োগ নেই, তার মাথায় সিভিক, সেই সিভিক মারফত স্থানীয় তৃণমূলের নেতারা পুলিশকে কন্ট্রোল করছে এবং পুলিশের অফিসাররাও সিভিককে স্যালুট ঠুকে আসলে তৃণমূলের নেতাদের স্যালুট ঠুকছেন। পুলিশ সূত্রে খবর, ধৃত নীরজের বিরুদ্ধে এর আগেও তোলাবাজি সহ নানা অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগ উঠেছে। অভিযোগ, নিজের প্রভাব খাটিয়ে বাসন্তী হাইওয়েতে ডিউটি নিয়ে পুলিশ সার্জেন্ট পরিচয় দিয়ে গাড়ির চালকদের থেকে টাকা আদায় করতেন তিনি। ধৃত নীরজ সিং এর বিরুদ্ধে চুরি ও ছদ্মবেশ ধারণের অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। তাঁকেও তাঁর সাগরেদকে 6 জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। সুকান্ত মুখোপাধ্যায়, হিন্দোল দে, উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। একটার পর একটা ঘটনা যদি আপনাদের সামনে সেই লিস্ট রাখি তাহলে শেষ করা যাবে না। গত কয়েক বছরে একটার পর একটা ঘটনা ঘটেছে যেখানে সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে কোথাও চুরির অভিযোগ উঠেছে, কোথাও হুমকি শাসানির অভিযোগ উঠেছে, কোথাও মারধরের অভিযোগ উঠেছে, কোথাও তোলাবাজির অভিযোগ উঠেছে, কোথাও আবার স্লোতানের অভিযোগ উঠেছে। কিন্তু প্রশ্ন দুটো, সব থেকে বড় দুটো প্রশ্ন, সিভিক ভলান্টিয়ারদের লাগাম পরানো যাচ্ছে না কেন? এটা সব থেকে বড় প্রশ্ন। সিভিক ভলান্টিয়ার নীরজ সিং, যে কিনা উর্দি চুরি করে প্রগতি ময়দান থানা এলাকা থেকে কসবা থানা এলাকায় এসে দাদাগিরি করছিল, কি করে সে পুলিশ ব্যারাকে ঢুকে এই উর্দি চুরি করলো? কি করে সে দিনের পর দিন ধরে অনিয়ম করে যাচ্ছে বলে অভিযোগ উঠছে, পুলিশ তদন্ত করে এখন জানতে পারছে। এতদিন পুলিশ কেন জানতে পারেনি? সাধারণ মানুষরা ফোন করবেন কসবা থানায়, তারপর পুলিশ এসে গ্রেপ্তার করবে, তারপর তদন্তে পুলিশ জানতে পারবে যে এই নীরজ সিং দিনের পর দিন ধরে অনিয়ম করে চলেছেন, বেআইনি কাজ করে চলেছেন, তোলাবাজির কাজ করে চলেছেন। আর এখানেই প্রশ্ন যে এই সিভিক ভলান্টিয়ার নীরজ সিং কার প্রশ্রয়ে প্রভাবশালী হয়ে উঠেছিল? সিভিক ভলান্টিয়ারদের লাগাম পরানো যাচ্ছে না কেন? এটাই মূল প্রশ্ন। এই রুটে যদি পৌঁছানো যায় তাহলে বোধহয় আসল উত্তরটা পাওয়া সম্ভব। প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যকে দিয়ে আমি এই আলোচনা শুরু করবো। সলিলদা, এটাই তো বড় প্রশ্ন যে কেন লাগাম পরানো যাচ্ছে না? না, লাগাম পরানো কি করে যাবে বলো? এরা তো সব রাজনৈতিকভাবে শাসক দলের নিয়োগ, এবং এই শাসক দলের নিয়োগ যেভাবে হয়েছে সেটাও দুর্নীতি করে হয়েছে। 1, 2 নম্বর দেখো, এটা একটা লোন ইনসিডেন্ট নয়। তুমি কত বড় নৃশংস কাজ করেছিল 8ই আগস্ট, বিগত 8ই আগস্ট, ভয়াবহ নৃশংস জঘন্য, মানে এর থেকে বড় পাপ আর কিছু আছে বলে আমার মনে হয় না। মানে হাইয়েস্ট ক্রাইম ইন ইন্ডিয়ান পেনাল কোড অ্যান্ড ভারতীয় ন্যায় সংহিতাতে, রেপ ফলোড বাই মার্ডার প্ল্যান করে করা হয়েছে। এবং সেই সিভিক ভলেন্টিয়ার কিন্তু এখনও হি হ্যাজ বিন আন্ডারগোয়িং লাইফ ইমপ্রিজনমেন্ট টিল দ্য রিমাইন্ডার অফ হিজ ন্যাচারাল লাইফ, হি বিং দ্য প্রাইম অ্যাকিউজড অফ দ্যাট কেস। এবং যেটা এখনও চলছে বহু এই কেস নিয়ে অনেক রকম তর্ক আলোচনা আছে, আমি তার মধ্যে যাব না। এজেসি বোস রোডে আজ থেকে 1 বছর 1.5 বছর আগে একজন পথচারী বা মোটর বাইক আরোহী, তাকে বুট পরে তার বুকে লাথি মারছে, ছিনতাইকারী সন্দেহে লাথি মারছে তাকে, ইন প্রেজেন্স অফ দ্য সার্ভিং পুলিশ পার্সোনেল মারছে।
তুমি বলো এই যে ঘটনাটা যেটা ঘটেছে, আজকে যদি 100 ডায়ালে 100 ডায়ালে ফোন না করতো, আই হ্যাভ এভরি ডাউট যে পুলিশ এত তৎপর হতো কিনা। বাসন্তী হাইওয়েতে এই নীরজ সিং এক্সটর্শন করে যাচ্ছে দিনের পর দিন। ও যার ডিসপোজালে ছিল তারা জানতেন না সেই সমস্ত অফিসাররা? সেই জোনাল ডিসিকে কানে কি দেওয়া হয়েছিল? কলকাতা পুলিশের অথরিটি কি জানতো এটা? এই তোমার 15 দিন আগে কত ঘটনা বলবো। 15 দিন আগে রাত্রিবেলা এক ভদ্রলোক প্রতিবাদ করলো, সেই সিভিক ভলেন্টিয়ার সে কান ধরে উঠবস করলো। মানে ইট হ্যাজ টার্নিশড দ্য ইমেজ অফ দ্য পুলিশ ডিপার্টমেন্ট। তাও পুলিশের কানে যাচ্ছে না, বলছে ওকে ক্লোজ করা যায়। বেলগড়িয়া এক্সপ্রেসওয়েতে, বেলগড়িয়া এক্সপ্রেস, দেখো এগুলো ক্লোজ করা যায় না, এদের ক্লোজ হয় না। এটা স্টেট ডিমোবিলাইজড হয় অন দি বেসিস অফ এ রিপোর্ট অফ দ্য অফিসার ইনচার্জ অফ একেবারেই। এক সেকেন্ড বলিনি, এরা ডিমোবিলাইজড হয়েছে। আবার ক্লোজ করা হয় যারা সার্ভি, এদের কোনো মেন্টাল এবিলিটি টেস্ট হয় না, এদের ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট ভেরিফাই করা হয় না। আমি এই পয়েন্টে আসবো। যখন আরজি কর কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি চলছিল, সেই সময় সর্বোচ্চ আদালত এই সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ নিয়ে প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য সরকার সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে। আমি সেই আলোচনা অবশ্যই আসবো, কিন্তু রাধামোহন বাবু এখানেই প্রশ্ন যে যখন এই নীরজ সিংকে গ্রেপ্তার করা হলো, তারপর পুলিশ তদন্ত করতে গিয়ে জানছে যে এই নীরজ সিং এর আগেও একাধিক এই ধরনের অনিয়ম করেছে। দিনের পর দিন ধরে এই অনিয়ম তিনি অনিয়ম করে চলেছেন, কিন্তু পুলিশ কিছু জানতে পারলো না। মানে সাধারণ মানুষরা, যেটা সলিলবাবু বলছিলেন, যে সাধারণ মানুষরা কসবা থানায় ফোন করবেন, 100 ডায়াল করবেন, লালবাজার থেকে কসবা থানাকে জানানো হবে, কসবা থানায় এসে গ্রেপ্তার করবে, পুলিশ তদন্ত করবে, তারপর যাবতীয় কিছু রিভিল হবে। কি করছিল পুলিশ? দেখুন, আমি সব থেকে প্রথম একটা জিনিস বলতে চাইছি, আমাদের দলের একটা এজেন্ডা আছে যে আমরা কারাপশন, জিরো টলারেন্স টু কারাপশন, আমরা সবসময় জিরো টলারেন্স টু কারাপশনে মেনটেন করি। সেটা সিভিক পুলিশ হোক বা যে কেউ হোক না। আমি বলি, একটু বলে নিতে দেখুন, কেউ যদি ভুল করছে, দেখুন ভুল করার আগে আইন কিন্তু কাজ করে না, ভুল করার পর আইন কাজ করে। এটা হচ্ছে ইন্টারনাল নজরদারিটা কোথায়? যদি সঠিকভাবে সেই নজরদারিটা থাকে, যদি যাবতীয় কিছু নিয়ম মেনে করা হয়, তাহলে এরা সাহস পায় এত কিছু করার? না, সাহস। এবার একটা কথা বলি, সিভিক পুলিশ রিক্রুটমেন্ট অনেকগুলো হয়েছে, কিন্তু সবাই তো খারাপ না। দেখুন, 5টা আঙুল আমাদের এক না, কিন্তু যে খারাপ আছে, যে রটেন পোট্যাটো আছে, তাকে নিশ্চয়ই আমরা বের করার ব্যবস্থা করব আর শাস্তি করানোর ব্যবস্থা করব। কিন্তু আপনি একটা জিনিস দেখুন, গাজিয়াবাদে, আমি একটু বলে নিই, এই যে বারবার সবাই মানে ইনারা সবাই বলছেন, কিন্তু আমি বলি গাজিয়াবাদে কি হয়েছে। গাজিয়াবাদে আপনার 26 এপ্রিল, এই মাসে, এই বছর 2025-এ 26 এপ্রিলে একজন পুলিশ অফিসার একজন বিজেপির নেতা উল্টোপাল্টা কাজ করছিলেন বলে তাকে আটক করা হয়েছে, বলে ওকে সাসপেন্ড করে দেওয়া হলো। ইউপিতে ব্রিজলালকে আপনি জানেন, এবার জিনিসটা হচ্ছে, দেখুন আমরা কিন্তু অন্যায়ের আগে কথা বলি, অন্য রাজ্যের ব্যাপার সেই রাজ্য প্রশাসন বুঝবে, সেখানে যদি অপরাধ হয়ে থাকে সেটাকেও আমরা কন্ডেম করি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে, যেটা রাধামোহন বলছিলেন তন্ময়দা, যে সঠিক ওয়েতে রিক্রুটমেন্ট হচ্ছে বা এই তারা যে সমস্ত অপরাধগুলো হচ্ছে, নিশ্চিতভাবেই পুলিশ প্রশাসন সেগুলো ব্যবস্থা নেবে। এমন এই রিক্রুটমেন্ট হচ্ছে যে 80,000 রাজ্য পুলিশ, 1,20,000-এর বেশি সিভিক পুলিশ। দেখুন, আমি যেটা বলবো যে এখানে কিন্তু নিয়োগটা হয় একটাই যোগ্যতার ভিত্তিতে, সে হচ্ছে সে তৃণমূল করে কিনা এবং লোকাল তৃণমূল নেতার সুপারিশপত্র এনেছে কিনা। কারণ আপনাদের অগ্নিমিটটা ভুলে গেছেন, অগ্নিপথ স্কিমটা ভুলে গেছেন। আপনারা তো দেশের যে সেবা করে, দেশের যে আমাদের আর্মি, তাদের আপনারা নিজের ক্যাডার বানিয়ে দিয়েছেন। আপনারা তো পুলিশ ক্যাডার বানিয়ে দিয়েছেন। আপনাদের না, রাধামোহন বাবু, আমি আপনাকে অ্যালাউ করেছি, প্লিজ। আমি থামাচ্ছি, আপনি বলার সুযোগ পেয়েছেন। তন্ময় বাবু, একটা কথা বলিনি, ওর সময় কথা বলতে বলুন। তো এবার হচ্ছে সেই সুপারিশপত্রটা আসে তখনই, সে যখন তৃণমূল করে, সে ভোটে রিগিং করে, সে তোলাবাজি করে, সে গুন্ডামি করে। সুতরাং এই সমস্ত ক্রিমিনাল যারা, তাদেরকে নিয়োগ করা হয় সিভিক ভলান্টিয়ার হিসেবে, তো তারা সেই কাজটা চালিয়ে যাচ্ছে। এবার হচ্ছে শোভেন, তুমি বলছো যে পুলিশ তদন্ত করতে গিয়ে জানতে পেরেছে সে আগে করেছে। পুলিশ তো সব জানতো, কারণ এই যে তোলাবাজিটা করে এর ভাগ পুলিশের কাছে যায়। এই যে কয়েকদিন আগে কথা হচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে, সেখানে তো এএসআই বর্তমান ছিল, এএসআই এর সামনে তোলাবাজিটা হচ্ছিল।
সুতরাং পুলিশ সেগুলো জানতে পারে। এই যে রাধামোহন এখানে বলছেন যে ভুল করে করেছেন, ওর পার্টি লাইনটা ঠিক করেছে, ও ঠিক বলেছে পার্টি ভুল করে তোলাবাজি করে ফেলে এখানে। না, ভুল করে আমি কখন বললাম? ভুল করে আরে আমি কখন বললাম? চাকরি খেয়ে আমরা আমাদেরই দল যদি জিরো টলারেন্সে থাকে, আপনাদের যোগী বাবা ল্যান্ডের বলেন ওখানে কি হচ্ছে? আপনারা ওখানে নিজের পার্টি